তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনি কত টাকা দিয়েছেন বা পরিমাণটা কত। তিনি বললেন যে এটা তো আল্লাহর জন্য দেওয়া হয়েছে বা আমি দিব, সেটা আল্লাহর কাছে জমা থাকে। এটার জন্য আমি আলাদা করে প্রকাশ করতে যাচ্ছি না যে আসলে কয় টাকা আমি দিয়েছি। মাহমুদুল্লাহ রিয়াদ যেটা করেছে, মাহমুদুল্লাহ রিয়াদ আসলে ব্যক্তি হিসেবে যতটুকু কাছে থেকে দেখলাম তিনি আমলি মানুষ, শুধু ক্রিকেটার না। আসরের নামাজের সময় যখন হয়েছিল তাকে জিজ্ঞেস করলাম যে আপনার ওযু আছে কিনা, তো তিনি একটা কথা বললেন, আমি মুগ্ধ হয়েছি কথাটা, আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন। তিনি বললেন যে হুজুর আমি সবসময় ওযু অবস্থায়। আসন্নাহ ফাউন্ডেশনের মাহমুদুল্লাহ রিয়াদ গিয়েছিলেন শাইখ আহমদুল্লাহ সাহেবের সঙ্গে দেখা করতে, ফাউন্ডেশনের কার্যক্রম দেখতে, আপনারাও ছিলেন। তিনি দানের কথাটি গোপন রেখেছেন যে আল্লাহর কাছে জমা রেখেছি। তো এই ক্ষেত্রে অনেকে তো আমরা দান প্রকাশ করছি যে কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ। ইভেন আসন্নাহ ফাউন্ডেশনে এমনও হয়েছে, শাইখের মুখ থেকে আমরা শুনেছি যে 20 লক্ষ টাকার চেক নিয়ে এসেছে, অনেকক্ষণ বসে আছে, তারপরে এই চেক শাইখের হাতে পৌঁছে দিয়েছে। তো এখন কথা হচ্ছে আপনার গোপন দান। মাহমুদুল্লাহ রিয়াদ যেটা করেছে, মাহমুদুল্লাহ রিয়াদ আসলে ব্যক্তি হিসেবে যতটুকু কাছে থেকে দেখলাম তিনি আমলি মানুষ, শুধু ক্রিকেটার না। আসরের নামাজের সময় যখন হয়েছিল তাকে জিজ্ঞেস করলাম যে আপনার ওযু আছে কিনা, তো তিনি একটা কথা বললেন, আমি মুগ্ধ হয়েছি কথাটা, আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন। তিনি বললেন যে হুজুর আমি সবসময় ওযু অবস্থায় থাকি, আলহামদুলিল্লাহ। তো আসলে এই জিনিসগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দেয় এবং এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু অর্জন করতে পারি। আমি যে কথাটি বলতে চাচ্ছি, তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনি কত টাকা দিয়েছেন বা পরিমাণটা কত। তিনি বললেন যে এটা তো আল্লাহর জন্য দেওয়া হয়েছে বা আমি দিব, সেটা আল্লাহর কাছে জমা থাকে। এটার জন্য আমি আলাদা করে প্রকাশ করতে চাচ্ছি না যে আসলে কয় টাকা আমি দিয়েছি। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু আমরা খেয়াল করি। সূরা আল বাকারার মধ্যে 274 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের রবের নিকট তাদের পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। তাহলে এখানে দুটো বিষয় কিন্তু বলা হয়েছে, একটা হচ্ছে প্রকাশ্যে দান আর একটা হচ্ছে গোপনে দান। আমরা অনেক সময় প্রকাশ্যে দান মানে ঘোষণা দিই, অ্যানাউন্স করি, অনেক সময় এলান দিই। মাহফিলে বিশেষ করে কেউ টাকা দিলে অনেক সময় বক্তারা বলে, মসজিদে আমরা যখন টাকা নেই অনেক সময় কিন্তু মুখে বলি। এটা একটা কারণ আছে। অনেকে বলে যে হুজুর গোপনে দান তো উত্তম দান, আর আমরাই তো বলছি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলেছেন, নবী বলেছেন, বিধায় আমরা বলেছি। এখন তারপরেও প্রকাশ করা হয় কেন? অনেক সময় উৎসাহিত করার জন্য প্রকাশ করা হয়, উৎসাহ দেওয়ার জন্য, যাতে করে অন্য মানুষগুলো এই ডোনেশনে নিজেদেরকে সামিল করতে পারে, অন্তর্ভুক্ত করতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন? দুটো পয়েন্ট কিন্তু। এক নম্বর হচ্ছে যারা প্রকাশ্যে দান করে এবং যারা গোপনে দান করে। আয়াত নাম্বার কত? 274। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 271 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা আফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যদি তোমরা প্রকাশ্যভাবে দান করো তাহলে তা উৎকৃষ্ট, আর যদি তোমরা গোপন করো, দরিদ্রকে প্রদান করো, তাহলে ওটাও তোমাদের জন্য উত্তম এবং এর দ্বারা তোমাদের কিছু পাপ বিদূরিত হবে। তোমাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রূপে খবর রাখেন। আপনাদেরকে একটা কথা বলি, আপনি কোন নিয়তে দান করছেন? মাহমুদুল্লাহ রিয়াদ কোন নিয়তে দান করছে? মুস্তাফিজ ভাই কোন নিয়তে দান করছে? শাইখ আহমদুল্লাহ সাহেব কোন নিয়তে কাজ করতেছে? ভেতরের চিত্রটা কিন্তু কেউ জানে না, জানেন যিনি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন অনেক মানুষ আছে বন্যায় 20 লক্ষ টাকা দান করেছেন, অনেক মানুষ আছে 3 লক্ষ টাকা দান করেছেন। ওই যে টিএসসিতে এক ভাইকে দেখলাম ব্যাংক নিয়ে এসেছে, ব্যাংক। তার মা 4 বছর আগে মারা গিয়েছে, 4 বছর আগে তার মা এই মাটির ব্যাংকে টাকা জমাইত। তো কত টাকা এই ব্যাংকের ভিতরে ছিল এটা তিনি জানেন না, এই ব্যাংকটা তিনি খুলেনও নাই। কেন? মায়ের স্মৃতিটা, মায়ের ভালোবাসাটা নিজের কাছে রাখার জন্য। যেখানে পয়েন্টটা সেটা হচ্ছে এই মানুষটাও পুরো ব্যাংকটা কিন্তু এখানে দান করে দিয়েছে। খোলার পরে দেখা গেল হাজার হাজার টাকা। তো দেখেন, কেউ কেউ আছে যে লক্ষ লক্ষ টাকা দান করতেছে বিভিন্ন কোম্পানি লোক দেখানোর জন্য। আমি জানি না যে কারা এমন করতেছে, কিন্তু আছে এরকম যে মানুষ আমাকে বাহবা দেবে। আর কিছু কিছু মানুষ আছে যারা সামান্য কিছু টাকা পয়সা দিচ্ছে, কিন্তু সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।
সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উচিত যে হৃদয়টাকে প্রশস্ত করা, সব কাজ একমাত্র আল্লাহর জন্য করা, কোনো মানুষের জন্য না করা, মানুষকে দেখানোর জন্য না করা। স্বেচ্ছাসেবী হিসেবে অনেকে কাজ করছে, অনেক ছাত্র ভাইরা মাদ্রাসার স্টুডেন্টরাও কাজ করতেছে, ফাউন্ডেশনের কাজ করতেছে, বিভিন্ন ত্রাণ কার্যক্রম যেখানে পরিচালিত হচ্ছে সেখানে কাজ করতেছে। এখন কে আল্লাহর জন্য করতেছে আর কে পিকনিকের জন্য, আনন্দ করার জন্য করতেছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আমাদের হৃদয়টাকে প্রশস্ত করা, হৃদয়টাকে উদার করা, হৃদয়টাকে বিশুদ্ধ করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। মাহমুদুল্লাহ রিয়াদ যে কথাটি বলেছে, যেটা আল্লাহর কাছে জমা রেখেছি, এটা অত্যন্ত ভালো কথা এবং এমনই হওয়া উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাত কি দান করেছে, বাম হাতও টের পাচ্ছে না। এই দানগুলো এভাবে যারা দান করবে, এটাও আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়েছেন, কিয়ামতের ময়দানে আরশের নিচে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে দান করার তৌফিক দান করুন।